চুপ কর, চিল্লাচ্ছিস কেন তুই? এই বিষ্টু, চিল্লাচ্ছিস কেন? ওকে প্রথমে ধরতে হবে, দিয়ে চুপ কর, কথা বলবি না। বাবা দেখে হাত পা কাটছি যাবে কিন্তু। কুকুরের মুখে আটকে প্লাস্টিকের কৌটো, খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢুকিয়ে বিপত্তি। প্লাস্টিকের কৌটোয় মুখ আটকে গিয়ে 1 সপ্তাহ না খেতে পেয়ে প্রায় মরতে বসেছিল একটি পথ কুকুর। অবশেষে তাকে নতুন জীবন দিলেন কামারপুকুরের পশুপ্রেমীরা। গোঘাটের কামারপুকুর এলাকায় একটি পথ সারমে খাবারের সন্ধানে প্লাস্টিকের জারের মধ্যে মুখ ঢুকিয়েছিল। গলা পর্যন্ত মুখটি জারে আটকে যায়। ওই অবস্থায় 1 সপ্তাহ ধরে না খেয়ে পথে পথে ঘুরতে থাকে সারমেয়টি। অনেকেই বিষয়টি দেখেও এগিয়ে আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় ওই বেদনাদায়ক ঘটনাটি চোখে পড়ে ওই এলাকার বাসিন্দা ক্ষুদিরাম লাহা, রূপালী লাহা, বৈশাখী লাহা, শুভম, সোহম, কৃষ্ণেন্দুদের। এরপরে পুকুরে পড়ে যায় ওই কুকুরটি। তাকে তড়িঘড়ি উদ্ধার করে তার মুখ থেকে ওই প্লাস্টিক মুক্ত করে। পলিথিনের শক্ত জাতীয় জিনিস মুখের মধ্যে গোলায় একদম সেপে সেপে আটকে গেছে ডিবে। কোনো রকমভাবে টেনে তাকে কোনো রকমভাবে ওটা বার করা যাচ্ছে না, বরঞ্চ তার আরও কষ্ট হচ্ছে, সে মরে যাওয়ার উপক্রম এবং জলেও পড়ে যায়। সামনে একটা কামার পুকুর বলে পুকুর আছে, সেই পুকুরটাতে পড়ে যায়। যাক আমাদের প্রচেষ্টায় ওইটা পুকুরটাকে থেকে তুলে আনি আমরা কুকুরটাকে। তারপর বহু চেষ্টা করি, কোনো রকমভাবেই হচ্ছে না। তারপরে ওই বৈশাখী লাহা ওই কুকুরটাকে ওই ছুরি, কাঁচি, হাতুড়ি এইসব দিয়ে ঘোড়াটা আস্তে আস্তে করে এবং আমাদের সবারই প্রচেষ্টায় এটা আমরা উদ্ধার করেছি। ক্ষুদিরাম লাহা ছিল, রূপালী লাহা ছিল, সবাই মিলে এটা উদ্ধার করি কুকুরটাকে। আমাদের খুব ভালো লাগছে। কৃষ্ণেন্দু লাহা এবং সোহম লাহা, শুভম লাহা এই সবাই মিলে উদ্ধার করা হয়েছে। আমাদের খুব ভালো লাগছে। এখন রাত 11:30 প্রায় বাজতে যাচ্ছে, আমরা শুতে যাবার আগে দেখছি এই ঘটনাটি ঘটেছে। কুকুরটি ভালোভাবে চলাফেরা করছে, আবার খাচ্ছে দাচ্ছে, বিস্কুট খেলো, জল খেলো, খুব ভালোই আছে। আপনার নাম? আমার নাম মহাদেব লাহা। একজন ধর না, একজন টান না, খাইতে হবে। ওরম ভাবে টেনে বার করতে পারবি না। একটু আগুনে ওই দিদি টানছিস কেন বল না, ওটা ঢুকাচ্ছি। ঢুকে যাচ্ছে দিকে। ভিডিওটা নিউজ হবে কিন্তু কালকে খবর হবে সেরকম ভাবে। তুই পিঠা দুলা ছুরিটা দাও না পুরাই একটু। হ্যাঁ, এটাকে একমাত্র গোলাতে হবে। কাঁচি না হলে হবে। কাঁচিতে অত মোটা কাটবে না। কাঁচিতে কাটবেই, কাঁচি আনতে বলবি না। কাঁচিটা একটু বড়। খুদে আবার টানছে। হ্যাঁ হ্যাঁ, হবে না। বড় কাঁচি আনলে হয় নাকি? এ বলছে এটা কাঁচি মোটা দিয়ে হবে? তো কাঁচি হবে না। না না না। হবে 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 হবেই না। ওই বস্তু লাগান, ব্যবস্থা করতে বস্তু না। তুমি আসো, কেটে দাও। যেন বুঝে পালিয়ে যাচ্ছে। ছেড়ে দাও না, ঝামেলা করে লাভ কি আছে? বাবা টাইগার দাঁড়াও না, ওকে আসতে পারো না। বাবা আসুক না, দাঁড়াও না। বাবা তো কাটতে পারো করো নাকি? এ তো হচ্ছে ছেড়ে দাও, দরকার নাই, কাটেও নি, ছেড়ে দাও। জেনে গেছে কি গো। ওটা বেলটা কোথাও, ওটা বেলটা কোথাও? দাঁড়া ঠিকই করছে। হ্যাঁ, করো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বস বস বস। আমি শর্মা টানবে না। মা চাইছে এখানটা পুরোটা কেটে দিতে। মা পুরো ঘেমেছে। হাওয়া কর না কেউ, হাওয়াটা কই? ওটা হবে না। হবে ওইটা মোটা, ওইটা হবেই। এইটা বেল্টের মতো তোমার ওইটা বেলটার মতন থাক, আপাতত সুস্থ। হ্যাঁ হ্যাঁ, ওইরকম কেটে দাও, বেল্টের মতো থাক। হ্যাঁ, থাক থাক থাক। তোর কি হচ্ছে? ওটা কি হবে? ওটা কি হবে? বড় হলেও কেটে যাবে। ও মনে হয় ওইটা গলাটা এবার ধরে পুরো মুড়ে। এ দুষ্ট ছেড়ে দাও, ছেড়ে দাও। নিজে চলে যাও। বাহ,
হাত তুলে দাও খেতে যাবো না মা দেখে আর কাটতে বসে দাও আর কাটতে যাওনি দেখা এখানে আলু দেখা না রে দেখাচ্ছিল আলু এখানে দেখা সবথেকে বড় কথা কুকুরে চুপ করে বসে আছে বসে আছে এখন কষ্ট হয়েছে এখন তো হাত দিচ্ছে একটু জল দিতে দাও জল খেতে দাও মা বাবার জিনিসের জায়গা রাখ পাগল ওটা বাবা দি করবে এইটাতেই দিয়ে হবে এটা কন্টেনার গুলো বিরিয়ানি জলটা খা রে তুই চোখে মুখে লেগে গেছে ঠিক আছে এখন কিছু খাবে না হয়ে গেছে হয়ে গেছে না না কাটছে ওই যা এখন হয়ে গেছে কাটতে দিচ্ছে কাটু না হ্যাঁ কাটো কাটো কাটতে দিচ্ছে যখন কাটু যতটা কাটা ততটাই ভালো রাস্তায় একটু মুখটা জল দিয়ে দেবে এটা থাকলে কি এই তো হয়ে গেছে মোটাটা পারবেই না তুমি কাটতে ওই যে এখান থেকে জোরে সেখানটা প্রথমে কেটেছিলে সেখানটা কাটো না ওইখানটায় কাটছে ওইখানটাতেই হবে আস্তে আস্তে হয়ে যাবে হয়ে যাবে ওটাই কিছুতেই হবে না দেখো জোরে এই তো মনা কাটা যাবে খাবে না এখন খাবে না থাক আছে এলে ঠিক আছে ছেড়ে দে না ওখানে ছেড়ে দে না যা শক্ত অনেকটা কেটে গেছে কিন্তু মা না এবারে গরম করে দিয়ে এলে ওইটা কেটে যাবে দেখবে দেখবে লাইটটা দেখা কিট্টু লাইটটা দেখা গায়ে লাগে এই তো হয়ে গেছে সাবাস ওই ডগটা গরম করে এইখানটা এইখানটা গরম ব্যাস যা মায়ের সবাই হাত তালি না মানো দোকান নেই জয় ঠাকুর বাদ দিলে বুঝতে পারবে স্বস্তি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর কি হচ্ছিল ওর বাবা খাবে খাবে কি দেবে খাবে নে খা মারা হয়ে গেছে এখন খাবেই না ওই রেখে দে কিছু ঠাকুর খেয়ে নেবে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।